আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, কিন্তু একটু ঠান্ডা লাগছে, এই জন্য কণ্ঠ বসে গেছে, কথা বলতে কষ্ট হয়। মনে হয় যেন ভিডিও তৈরি করে রাখতে হয় অনেকটি। ও যখন অসুস্থ হয় তখন এই ভিডিওগুলো আপলোড করতে হয়, না হয় সমস্যা হয়। এগুলোই করা লাগবে এরপর থেকে, কারণ মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, এটা হলো আমাদের বাড়ির পিছন সাইডটা। আমার বাবা কি করে, কারণ আমার বাবা বাড়িতে বসে থাকে না, সে কাজের উপরেই থাকে। তার কথা হয়েছে রোজা নামাজ করবে আর সে কাজ করবে। আমার বাবারে মনে হয় যেন আমি ছোটোবেলা থেকেই অসুস্থ ছাড়া মনে হয় কোনো দিন বসে থাকতে দেখি নাই। সে উঠবে একেবারে, যখন আয়োজন দেয় তখন উঠে নামাজ পড়ে তারপর তার কাজ সে করবে, কারণ সে বসে থাকার লোক না। আমার বাবার মতো মনে হয় যে আর কেউই হইবে না, যার কাছে তার বাবাই আপন আর তার বাবাই অনেক প্রিয়, এটাই। তাই আসলাম। আমাদের পিছনে অনেক গাছ ছিল আগে, মেহগনি গাছ, গাছগুলো বিক্রি করে দিচ্ছে। আমাদের পিছন সাইডটা ছিল একেবারে অন্ধকার, কিন্তু গাছগুলো বিক্রি করার পর এখন পিছন সাইডটা একবারে পরিষ্কার হয়ে গেছে। সে গাছগুলো বিক্রি করে এই ঘরের টিন নষ্ট হয়ে গেছে, সে টিন দিয়েছে, এই জন্য বিক্রি করে দিচ্ছে। পরে এখন জায়গা খালি পড়ে থাকবে, এই জন্য পিছনে অনেক কিছু লাগাইছে। কারণ আমাদের আবার কোনো কিছু কিনতে হয় না, তরি তরকারি বেশি, আমাদের খেতেই সব কিছু হয়, কারণ আমার বাবা কৃষিকাজ করে। তাই বাজার থেকে কিনতে হয় মাছ, মাংস, তেল, পেঁয়াজ আর ওই মায় মশলা, এগুলো কিনতে হয়। আর আমাদের অন্য কিছু কেনার দরকারই হয় না, সব কিছু আমাদের খেতে হয়। তাই বাড়ির পিছনেও এবার লাগাইছে কুমার শাকগুলো, কি সুন্দর হয়েছে দেখলে মনে চাই যেন কাঁচাই খাইয়ে ফেলাই। আমি তো ওই কত সুন্দর একবারে ডগাগুলো, আমি তো যাইয়া গেছি এর পরের দিনই রান্না করছি। পরে আজকে আমরা ঢাকা যাব, তাই দেখলাম যে কুমার ফুল ফুটছে অনেকটি। আমার মা আবার এগুলো পছন্দ করে না, শাক পাতা তেমন একটা পছন্দ করে না, এই জন্য ওই পরে থাকে, যদি কেউ প্রয়োজন হয় নিয়ে যায়। তাই আমি তো এবার পাগল, তাই ফুলগুলোর আমি তুলতে আসলাম। দেখি যে অনেকটি ফুল ফুটে রয়েছে, আর শুকাইয়ে গেছে, ওই যে খায় না এই জন্য। আর আমরা তো ঢাকা বইয়ে পাইও না, আর দেশে হয়ে থাকে কেউ খায় না। আর আমাদের খালের চরে হয়ে রয়েছে, তা তো আনিই না। এ জায়গাগুলো আরও সুন্দর বেশি হয়েছে। এই আমাদের পিছনে অনেক কিছু হয়েছে, লাউ গাছ আছে, কুমড় গাছ, তারপর ধনিয়া পাতা, সব হয়েছে। আমি সবগুলো তুলতে তুলতে আমার কিন্তু অনেকটি হয়ে গেছে, একক তবে একবার হয়ে যাইবে। এই অনেকটি হয়েছে, কত সুন্দর একবারে। পরে আমার ফুলগুলো তোলা শেষ, এখন আমি চলে যাব। তাই ঘুরে ঘুরে একটু দেখলাম, কারণ বাবার বাড়ির পিছনটা অনেক দিন হয় ঘোরা হয় না, কারণ বাবার বাড়ির সব কিছুই ভালো লাগে। এই হয়েছে মোরসা, কাডালি খেলা কই এগুলো। এই মোরসা আমরা খাই না, কিন্তু ঢাকার শহরে দেখি এগুলো বিক্রি করে 20 টাকা 30 টাকা। হইল ধনিয়া পাতা আমাকে পিছনে হয়ে রয়েছে, এরা খায়ও না, সব বুড়ো বুড়ো হয়ে যায়, শুকাইয়ে যায়। লাউ গাছ, এই হলো আরও অনেক কিছু আছে। এগুলোর কইতাম আমরা ঠস গাছ ছোটোবেলায়, এগুলো পাকলে ফলগুলো খাইতে মিষ্টি হয়। সবাই ছোটোবেলায় আমরা খাইতাম এই ফলগুলো, কত দুষ্টমি করতাম। এই হলো কচু গাছ, এই কচু গাছগুলো আমাদের অনেক ছিল আগে, কিন্তু আমরা আব্বা সব কাটতে ফেলায়, সে রাখে না বাড়িতে কিছু, পরিষ্কার করে। আর মায় আবার আন্যে লাগায়, কারণ বৃষ্টির সময় এগুলো খাইতে অনেক